يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد يا أيها الناس اتقوا ربكم হে বিশ্ববাসী হে মানুষ ভয় করো তোমরা তোমাদের রব আল্লাহকে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম নিশ্চয় কিয়ামতের কম্পন কিয়ামতের ভূমিকম্প এত ভয়াবহ হবে শাইউন আযীম সবচেয়ে বড় ভয়াবহ হবে সবচেয়ে বড় ভয়ঙ্কর হবে সেদিন অবস্থাটা কেমন হবে অবস্থা বর্ণনা করতে গিয়ে আল্লাহ নিজেই ব্যাখ্যা দিলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত যত মহিলার কোলে দুগ্ধপোষ্য বাচ্চা থাকবে যত মহিলা প্রেগন্যান্ট থাকবে গর্ভবতী মহিলারা সময়ের পূর্বেই ভূমিকম্পের কারণে তাদের গর্ভগুলো অটোমেটিক পাত করে দিবে অটোমেটিক তাদের গর্ভের বাচ্চাগুলো বাহিরে চলে আসবে 3 মাস 4 মাস 5 মাস 8 মাস 9 মাস 1 বছরের বাচ্চা পেটে ধারণ করে বসে আছে ডেলিভারির টাইম হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়াকে ধ্বংস করে দিবেন কম্পন শুরু হয়ে যাবে তখন সমস্ত মহিলার গর্ভপাত করে দিবে টাইমের আগে ডেলিভারি হয়ে যাবে সমস্ত দুগ্ধপোষ্য বাচ্চাগুলোকে মা মুহূর্তের ভিতরে হারিয়ে ফেলবে এমন ভয়াবহ কম্পন জমির আরম্ভ হবে জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কি বললেন এটাকে আল্লাহ তাআলা বলেছেন এটা সবচেয়ে বড় আযাব সবচেয়ে বড় ভয়াবহ আযাব হলো কিয়ামতের কম্পন আর কিয়ামতের ভয়াবহ কম্পন আসবে আল্লাহ অভিশপ্ত জাতির উপরে পাপাচারদের উপরে জালিমদের উপরে সীমালঙ্ঘনকারীদের উপরে তাহলে একদল মানুষ বর্তমান পৃথিবীতে ভালোর দিকে মানুষকে ডাকে দাওয়াত ও তাবলীগের মাধ্যমে ভালোর দিকে ডাকতেছে কথা বলেন ঠিক কিনা ঠিক না দাওয়াত ও তাবলীগের মাধ্যমে সারা পৃথিবীর মানুষকে ভালোর দিকে ডাকতেছে আরে দাওয়াত ও তাবলীগের ভিতরে এখন ফিতনা তৈরি করে দিচ্ছে নাফরমানেরা কথা বলেন ঠিক কিনা বেঈমানদের চক্রান্ত এমন ভাবে চলতেছে যে দাওয়াত ও তাবলীগের মাধ্যমে সারা পৃথিবীতে মানুষ আল্লাহকে পাচ্ছে হেদায়েতের পথ পাচ্ছে আখিরাতের লাইন পায় সঠিক পথ পায় সে দাওয়াত ও তাবলীগকে ধ্বংস করার জন্য একদল ষড়যন্ত্রকারীরা পিছনে লেগে গেছে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ঠিক না ভাইরা আমার বন্ধুরা আমার একদল মানুষ যারা আল্লাহর দিকে মানুষকে ডাকে কেন ডাকে কারণ দুনিয়া যদি শান্তিময় হয় মানুষ যদি দিনদার হয় আল্লাহওয়ালা হয় তো আল্লাহ এই জাতির প্রতি সন্তুষ্ট থাকবে খুশি থাকবে হাদিসে পাকের ভিতরে আসছে ইন্নাদ দুনিয়া খাদিরাতুল হালওয়া ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফিহা ফানাজিরুন কাইফা তা'মালুন সুন্দরী পরিপাটি পৃথিবীকে আল্লাহ তাআলা বানাইলেন আল্লাহ তাআলা সুন্দর জমিনকে সৃষ্টি করলেন জমিনের ভিতরে আল্লাহ তাআলা কিছু প্রতিনিধি পাঠাইলেন আমরা আল্লাহর প্রতিনিধি যা কোরআনের অন্যত্র আয়াত থেকে পাওয়া যায় আল্লাহ বলেছেন ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা আমি আল্লাহ পৃথিবীতে আমার প্রতিনিধি তৈরি করব প্রতিনিধি পাঠাবো তো আল্লাহ আমাদেরকে আল্লাহর প্রতিনিধি বানাইলেন আমরা আল্লাহর কাজ করব আল্লাহর রাজ পৃথিবীতে কায়েম করব মানুষকে আল্লাহর ইবাদতের দিকে ডাকবো কিন্তু আমাদের ভিতরে ফিতনা তৈরি করার জন্য ইহুদি খ্রিস্টানরা লেগে গেছে আর ইহুদি খ্রিস্টানদের টাকা খেয়ে একদল মুসলমান মুনাফিকের তারাও আমাদের পিছে লেগে গেছে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ঠিক না ভাইরা আমার বন্ধুরা আমার তো জমিনের ভিতরে ফিতনা
জলস্থলে সর্ব জায়গায় ফিতনা, সব জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড, সর্বমহলে সর্ব জায়গায় অশান্তি তৈরির মূল কারণ হলো আমাদের বদ আমল। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের বদ আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সর্ব জায়গায় সর্ব সেক্টরের ভিতরে অশান্তি তৈরি করে দিয়েছেন। এটা অন্য কাউকে দুষলে হবে না, আমাদের নিজের আমলের কারণে আমাদের এই দুর্দশা। কথা বলেন ঠিক কিনা? আজকে লক্ষ্য করে দেখেন, পার্লামেন্ট থেকে শুরু করে একেবারে গ্রামের চৌকিদার পর্যন্ত সব জায়গায় দুর্নীতি। আসেনি? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? পার্লামেন্ট থেকে শুরু করে, সংসদ থেকে শুরু করে একেবারে লোকাল অঞ্চল পর্যন্ত যারাই একটা পোস্টে যায়, যাওয়ার আগে যতই প্রতিশ্রুতি দেয়, সেবা করব, খেদমত করব, জনকল্যাণে কাজ করব, ওই পোস্টে বসার পরে, ওই চেয়ার দখল করার পরে, ওই চেয়ারে আসীন হওয়ার পরে তার থেকে আর নীতি থাকে না। যত প্রকাশ হয় সব দুর্নীতি প্রকাশ হয়। কথা বলেন ঠিক কিনা? দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, যে হাদিসটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের পূর্বে জমিনের ভিতরে ইনসাফ থাকবে না, নীতি থাকবে না, দুর্নীতি কায়েম হবে কেমনে? নবীজি বলেন, আমরা আমাদের ভুলের কারণে, আমাদের নীতি নৈতিকতা ঠিক না থাকার কারণে আমরা অযোগ্য ব্যক্তিগুলোকে যোগ্য চেয়ারে বসিয়ে দেই। এটা আমাদের ব্যর্থতা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল হাদিসে বলেন, কিয়ামতের পূর্বে তোমরা যখন 6টা বদভ্যাস মানুষের মধ্যে দেখতে পাবে, 6টা বদভ্যাস যখন তোমাদের সমাজের মানুষের ভিতরে, তোমাদের দেশের ভিতরে প্রতিষ্ঠা হয়ে যাবে, তখন এই জমিনে শান্তি থাকবে না, অশান্তি বিরাজমান থাকবে। ওই অশান্তিময় জমিনে থাকার চাইতে মরে গিয়া কবরে গিয়ে ঘুমানো ভালো। নাউজুবিল্লাহ, চিল্লায়া বলেন। মৃত্যু কামনা করা বড় জঘন্য ব্যাপার। কোনো মানুষ কারো মৃত্যু কামনা করতে পারে না, মরে যাও এটা বলতে পারে না। কিন্তু আল্লাহ রাসূল এটা কেন বললেন? আমরাও তো অনেক সময় বলে থাকি, সন্তান যখন জঘন্য কোনো অপরাধ করে, মা বাবার ইজ্জত নষ্ট করে, বাড়ির ইজ্জত নষ্ট করে, বংশের ইজ্জত নষ্ট করে, তখন মা বাবা বলতে বাধ্য হয়, এই জঘন্য কাজটা করার আগে, এই খবর শোনার আগে আমার মরণ হলো না কেন? কষ্ট নিয়ে মা বাবা এই কথাগুলো বলে। আল্লাহ রাসূল বলে, বাদিরু বিল মাউতি সিত্তান, 6 জিনিস দেখার আগে মরে যাওয়াটাই ভালো। এর মধ্যে 1 নাম্বার, আল্লাহ রাসূল বলেন, ইমরাতাস সুফাহা, অযোগ্য ব্যক্তিরা নেতা হওয়ার আগে আগে, অযোগ্য ব্যক্তিদের নেতৃত্ব দেখার আগে মরে যাওয়াই তোমাদের জন্য ভালো। আজকে লক্ষ্য করে দেখেন, বিগত 16টা বছর পর্যন্ত ফ্যাসিস্ট সরকার, আওয়ামী সরকার এবং তাদের দোসররা রাষ্ট্রটা কিভাবে শোষণ করলো। পার্লামেন্ট থেকে শুরু করে সর্ব জায়গায় তাদের ক্ষমতা পাওয়ার, তাদের পাওয়ার এমন ভাবে সিটিং করেছে। সর্বপ্রথম বিডিআর বিদ্রোহ, 70 জন বিডিআর, যাদের পিছনে সরকারের পূর্ব সরকার দেশ থেকে শুরু করে তাদের পিছনে কোটি কোটি হাজার হাজার টাকা খরচ করে এক একজন বিডিআর মেজর তৈরি করেছিল। 70 জন মেজরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে আওয়ামী সরকার। কথা বলেন ঠিক কিনা? আরে কথা বলেন, কথা ঠিক কিনা? রে কিনা? অসুস্থ তো আমি, আপনারা তো না। আমার একটু ঠান্ডা জ্বর। তাদের প্রথম ধাপটাই ছিল যে আমরা সর্বপ্রথম বাংলাদেশের যে পাওয়ার, ওই পাওয়ারে আক্রমণ করব, শক্তি ভেঙে দেব, সর্ব জায়গায় আমাদের কর্তৃত্ব চলবে, সর্ব জায়গায় আমাদের নেতৃত্ব চলবে। সেনাবাহিনী 70টা মেজরকে যদি প্রধান পোস্টে যারা আছে তাদেরকে গায়েব করে দেওয়া যায়, আমাদের বিরুদ্ধে কথা বলার মতো কোনো লোক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কোন সরকার যদি সীমা লঙ্ঘন করে, স্বৈরাচারী করে, সর্বপ্রথম যারা ভূমিকা নেয় তারা হলো সেনাবাহিনী। কথা বলে ঠিক কিনা? ঠিক না? যে কোনো মুহূর্তে সেনাবাহিনী জরুরি পরিবেশের ভিতরে জরুরি অবস্থান নিতে পারে এবং যে কোনো মুহূর্তে সরকারের পতন ঘটাতে পারে। এই জন্য তারা প্রথম ধাপ যে সেনাবাহিনীদেরকে বিলুপ্ত করতে হবে, সেনাবাহিনীর প্রধান পোস্টে যারা আছে এদেরকে শেষ করতে হবে। 70 জন সেনাবাহিনী যাদের পিছনে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়েছে, তাদেরকে আগে খতম করেছে। এরপরে শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করা। নাউজুবিল্লাহ, চিল্লায় বলেন। কোরআন শরীফের আয়াত আপনারা জানেন, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাকান্নামা কাতালান নাস জামিআ। সাধারণ একজন মুসলমান, সাধারণ একজন মানুষকে যদি যে কোনো অপরাধী না
কোনো মানুষকে হত্যা করে নাই, হত্যা করার মতো কোনো অপরাধ করে নাই। নিরপরাধী কোনো মানুষকে কেউ যদি হত্যা করে, তার আমল নামায় সারা পৃথিবীর সমস্ত মানুষ হত্যা করলে যে পরিমাণ পাপ হয়, এই পরিমাণ পাপ তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়। জোরে কোন নাউজুবিল্লাহ। একজন সাধারণ মানুষকে হত্যা করলে যদি এই পরিমাণ পাপ হয়, ওই শাপলা চত্বর রজনীতে সারা বাংলাদেশের সমস্ত মিডিয়াগুলোকে বন্ধ করে দিয়ে, লাইটগুলি, ইলেকট্রিসিটির ব্যবস্থাপনা বন্ধ করে দিয়ে, অন্ধকার করে প্রায় ২৫০০-এর উপরে হেফাজতে ইসলামের কর্মীদেরকে তারা নির্মমভাবে শহীদ করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার আলেমদেরকে যারা হত্যা করতে পারে, গুলি করতে পারে, শেষ করে দিতে পারে, তাদের ভিতরে মনুষ্যত্ব আছে নাকি? আওয়াজ দেবেন, মনুষ্যত্ব আছে? সর্বশেষ ২০২৪ সনে গণ অভ্যুত্থানের টাইমে প্রায় ১৫শতর মতো ছাত্র জনতা, ছাত্র ভাইদেরকে তারা গুলি করে ক্ষমতায় টিকে থাকার জন্য নিরস্ত্র ছাত্র ভাইদেরকে তারা শহীদ করেছে। কথা বলেন ঠিক কিনা? রেখে না? কারণ কি? ওই কারণ পিছনে আল্লাহর রাসূল বলেছেন, ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআহ। তোমরা যখন অযোগ্য ব্যক্তিকে, যেটার যোগ্য না তাকে সেই চেয়ারে বসায় দিবা, তার থেকে ভালো আশা করতে পারো না। আমরা যাদেরকে বসাইলাম আসলে তারা এই চেয়ারের যোগ্য না। একটু ক্যালকুলেশন করে দেখেন, এদের ভিতরে সবচেয়ে বড় ক্যাডার, সবচেয়ে সন্ত্রাস, সবচেয়ে বড় চাঁদাবাজ, সবচেয়ে বড় লুটকারী, মানুষ হত্যাকারী, মানুষকে গুমকারী এমন ব্যক্তিদেরকে আমরা প্রশাসনের, এমন ব্যক্তিদের আমরা সরকার প্রধান বানিয়ে দিয়েছি, এমন দলকে আমরা সরকার প্রধান বানিয়ে দিয়েছিলাম। আর তাদের গেরা কোলে আমরা 16টা বছর এত নির্যাতিত, এত জুলুমের শিকার হয়েছি। বাংলাদেশের ইতিহাসে এমন জুলুমের শিকার জাতি কোনোদিন হয় না। কথা বলেন ঠিক কিনা? নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন অযোগ্য ব্যক্তিদেরকে যোগ্য চেয়ারে বসায় দিবা, তখন ফান্তাজিরিস সাআ, অপেক্ষা করো, কিয়ামতের বেশি দেরি না। যদিও চূড়ান্ত কিয়ামত হয় না, 16টা বছরে আমরা ছোট ছোট বহু কিয়ামত দেখেছি। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত মানে সবচেয়ে বড় ধ্বংসযোগ্য পরিবেশ হওয়া, ভয়াবহ পরিস্থিতি হওয়া। তো 16টা বছরে আমরা ছোট ছোট বহুত কিয়ামত দেখলাম। বলে অযোগ্য ব্যক্তিদেরকে যোগ্য চেয়ারে বসা যাবে না। আমাদের একটা বদঅভ্যাস আছে। কি বদঅভ্যাস? আমাদের বদঅভ্যাস হলো আমরা আলেমদের বয়ান শুনি, হুজুরদেরকে অনেক ভক্তি দেখা, অনেক শ্রদ্ধা করি, বাসায় নিয়ে বিভিন্ন রকমারি আইটেমের খাবার তৈরি করে মেহমানদারি করি, সালাম করি, ইজ্জত করি। হুজুর আপনাকে খুব মহাব্বত করি। হুজুর যদি বলে তাইলে একটা কাজ করবেন, আগামী নির্বাচন আসলে পরে আমি যাকে বলে তারে ভোট দিয়ে, ভোট দিত না। ভোট দেওয়ার বেলা হয়তো বিএনপি না, হয়তো আওয়ামী লীগ। কথা কন না? কথা ঠিক কিনা? রেখে না? ওই ঘুরে গেরে ওই আগের জায়গায় কোন আলেম যদি বাদুয়ার চরের ভিতরে, সুন্দর ভিতরে কোন আলেম যদি নির্বাচনে দাঁড়ায়, এমপি প্রার্থী হয়, ভোট দেওয়ার বেলা সাপোর্ট মানে হলো সাপোর্ট করা। একজন ভালো মানুষকে ভালো জায়গায় বসায় দিলে তার দ্বারা দেশ ও দোষের কল্যাণ হতে। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করে দেখেন, ভোট দেওয়ার ক্ষেত্রে আমরা ওই যোগ্য লোককে ভোট দিতে রাজি না, ওই আগের যে সেই। ভাইরা আমার, বন্ধুরা আমার, যোগ্য লোকরা যদি যোগ্য চেয়ারে বসে যায়, তাইলে দুনিয়ার ভিতরে শান্তি আবার ফিরে আনা সম্ভব হবে। কারণ আমরা যে বয়ান করি, এটা স্বাধীন বয়ান করলাম 2 ঘন্টা। আপনার মনে চাইলে মানবেন, মনে চাইলে না মানবেন। আপনার মনে চাইলে সুদ খাবেন বা না খাবেন। সুদের বয়ানের পরে অনেকে মানে, অনেকে মানে না। নামাজের বয়ানের পর অনেকে মানে, অনেকে মানে না। হজের বয়ানের পর অনেকে মানে, অনেকে মানে না। কিন্তু পার্লামেন্টে যদি এগুলার আইন হয়ে যায়, পার্লামেন্টে যদি আমাদের 10 জন বড় আলেম, বিজ্ঞ আলেম থাকে, ধর্মমন্ত্রী যেমন এখন আছে, এভাবে আইন মন্ত্রী যদি একজন আলেম হয়, এক একটা সেক্টরে যদি বড় বড় বিজ্ঞ আলেম বসে যায়, সেখান থেকে আইন হয়ে যেতে পারে বাংলাদেশে নামাজের আজানের পরে যারা দোকান খোলা রাখবে তাদেরকে 3 মাসের জেল দেওয়া হবে, 10,000 টাকা জরিমানা করা হবে। সেখানে আইন হয়ে গেলে আর আমাদের বয়ান করলে তখন 100 কাজে ফলপ্রসূ হবে। কথা বলেন ঠিক কিনা? রেজাল্ট তখন ভালো হবে। সরকার আইন করছে সৌদি আরবে আজানের পরে জামাতে যেতে হবে, জামাতে না গেলেও যদি কেউ পলায় থাকে আলাদা ব্যাপার, দোকান খোলা থাকবে না। তো দোকান খোলা থাকে না, খোলা পাইলে তার জেল হয়। একটা আইন হয়ে গেছে, রাষ্ট্রীয়ভাবে আইন হলে মানা যত সহজ। আমরা বাঙালি জাতি, আমরা জানি আমরা সবচেয়ে বড় গার্ডেরা। ঠিক না কথাটা?
কথা বলে না, কথা ঠিক কিনা ঠিক না? ওয়াজ তো স্বাধীন ওয়াজ, মন চাইলে মানলেন, মন চাইলে মানলেন না, কিন্তু রাষ্ট্রীয়ভাবে যদি আইন থাকে না মাইনা উপায় আছে? কথা বলে না মাইনা উপায় আছে? তাহলে আমাদের যোগ্য যোগ্য চেয়ারে যোগ্য লোককে বসাতে হবে। কিন্তু আমাদের দেশে যত বয়ানে যতই ওয়াজ হয়, কিন্তু আসল জায়গায় সবচেয়ে খারাপ লোকগুলো বসে যায়। চিন্তা করেন, মমতাজের মধ্যে একজন গানাদার সারা জীবন যাত্রায় গান গাইছে, এমন কি সে সিনেমাও করছে, সিনেমার এক ছবির নায়িকাও সে, শিল্পী। আলেমদের কিনা কটাক্ষ করে অনেক গান বানাইছে আলেমদের বিরুদ্ধে, মুসল্লিদের বিরুদ্ধে, নামাজিদের বিরুদ্ধে। নাউজুবিল্লাহ চিল্লায়া বলে। ওই সবচেয়ে বাজাইরা নিকৃষ্ট বেশ্যা এরা হয়ে যায় পার্লামেন্টের এমপি মন্ত্রী। নাউজুবিল্লাহ চিল্লায়া বলে। আমরা ওয়াজ ঠিকই হরে আল্লাহ করি, বিশাল বড় স্লোগান, ইসলাম যেমন মাঠে কায়েমি করে বলে, বড় বড় স্লোগান দেই। ভোট দেওয়ার বেলা গিয়া ওই সমস্ত নর্তকী বেশ্যা, গায়িকা, নায়িকা এদেরকে আমরা ভোট দিয়ে বসে থাকি। কথা বলেন না ঠিক কিনা ঠিক না? সন্ত্রাস, চাঁদাবাদ এদেরকে আমরা ভোট দিয়ে ওই জায়গায় বসাই দিই। অথচ আমাদের এই স্লোগানের সাথে বাস্তবতা কোনো মিল পাওয়া যায় না। এজন্য আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের পূর্বে পৃথিবী অশান্তি হওয়ার জন্য এক নাম্বার দেয় ইমরাতাস সুফাহা, অযোগ্য ব্যক্তিদের নেতৃত্ব। অযোগ্য ব্যক্তি কারা? যারা ইসলামকে অ্যাভয়েড করে চলে, যাদের ভিতরে ইসলাম নাই, যাদের মাথায় ইসলাম নাই, মনে ইসলাম নাই, যাদের বডিতে ইসলাম নাই, যাদের ফ্যামিলিতে ইসলাম নাই, যারা ইসলামকে পছন্দ করে না, কোরআনকে পছন্দ করে না, যদিও রাজনীতি করার জন্য অথবা মানুষের কাছ থেকে ভোট কালেকশন করার জন্য, ভোট নেওয়ার জন্য মাঝে মধ্যে টুপি দেয় দেরা করে, এরপরে বাড়ি বাড়ি মহল্লায় মহল্লায় হাটে ভোট চাওয়ার জন্য, ভোট সোয়াল করে নেওয়ার জন্য, ভোট ভিক্ষাবৃত্তি করার জন্য, মানুষের কাছ থেকে ভোট নেওয়ার জন্য বিভিন্নভাবে তারা কৌশল করে, কিন্তু ক্ষমতায় বসার পরে তাদের থেকে ইসলাম পাওয়া যায় না। যা প্রকাশ হয় সব ইসলাম বিরোধী আচরণ প্রকাশ পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখলাম আমাদের বাংলাদেশের একজন কি মন্ত্রী জানি, পলক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী পলক সাহেব, ওনাকে যখন ইয়াতে নিয়ে যাচ্ছে, গাজীপুর মনে নিয়ে যাচ্ছে, তো দেখলাম হাত তো আর বাঁধা না। আমাদের বহুত আলেমদেরকে দেখছি আমরা মিডিয়ার কল্যাণে দেখেছি, আল্লামা মামুনুল হক সাহেব সহ বাংলাদেশের বড় বড় আলেমদেরকে গ্রেফতার করে হাতে হাত করা, পায়ে বেরি পরায়া, রফিকুল ইসলাম মাদানী এবং আল্লামা মামুনুল হক সাহেব সহ বহু আলেমকে হাতে পায়ে বেরি পরাইয়া এরপরে আদালতে হাজির করছে। কথা বলেন ঠিক কিনা? তাদের হাত পায়ে কোনো বেরি নেই, হাত পায়ে কিছু না, হ্যান্ডকাফি নেই, খোলা স্বাধীন। বলেন তো দেখি, আল্লাহর কাছে আর আপনাদের কাছে, শুধু আল্লাহর কাছে না, আপনাদের কাছে, ধর্মপ্রাণ মুসলমানের কাছে, আল্লাহর কাছে আলেমদের দাম বেশি না এমপিদের দাম বেশি? আওয়াজ দইল, আলেমদের দাম বেশি না? ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুমুদ দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ইলম দিয়েছেন, যাকে আল্লাহ তাআলা কোরআনের ইলম দিয়েছেন, আসমানি ইলম দিয়েছেন, তাদের মর্যাদা স্বয়ং তিনি বৃদ্ধি করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর স্মরণ তাদের দিলে সর্বহালে থাকে। এই জন্য মুসলমান যে কথাটা বলতে চায়, তো তাদেরকে এই খোলা একেবারে বেরি পড়া ছাড়া, হাতে কোনো হ্যান্ডকাপ নাই, পায়ে কোনো বেরি নেই, স্বাধীনভাবে যাচ্ছে। তো পলক সব দেখি এইভাবে মুনাজাত ধরে বুঝাইতেছে, আমাদের জন্য দোয়া করে, চারটা থাপ্পড় আপনার গালে বসায় দিয়া একটু পরে ভাই মাফ চাই, দোয়া করে। আসলে এমন কিছু লোক খালি হাত তুলে দোয়া চাইলে আর এইভাবে ক্ষমা চাইলে ক্ষমা হয়ে যায় না। তারা যে পরিমাণ ক্ষতি দেশের আর জনগণের করেছে, বাংলাদেশের ইতিহাসে অন্য কোনো দল করতে পারে না। কথা কোন ঠিক কিনা?